ভারতের সবথেকে পুরনো শহর বেনারস। এই শহরেই রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ কাশীর বাবা বিশ্বনাথ। এই শহর আমাদের শেখায় জীবন ও মৃত্যুর সহাবস্থান। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আজ আমি চলে এসেছি আমার বেনারস ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। এর উত্তরে বরুণা ও দক্ষিণে অসি নদীর সঙ্গমস্থল হওয়ায় এর নাম বেনারস। এই বেনারস বিভিন্ন সময় বিভিন্নভাবে ধ্বংস হয়েছে, আবার সহৃদয় ব্যক্তিদের দ্বারা পুনর্নির্মিত করা হয়েছে। বর্তমানে বেনারস হিন্দুদের প্রাণের শহর। এই বেনারস হিন্দু সনাতন ধর্মের এক তীর্থভূমি। আমরা প্রথম দিন চলে এলাম কালভৈরব মন্দির দর্শনে। বলা হয় কালভৈরব মন্দির দর্শন না করে বাবা বিশ্বনাথ দেবের দর্শন করা যায় না। আমরা প্রথমেই কালভৈরব মন্দির দর্শন করলাম বিশাল লাইনের মধ্যে দিয়ে। আমরা সন্ধেবেলায় ক্রুজে চড়ে মণিকর্ণিকা ঘাট সহ আরও 34টি ঘাট দর্শন করলাম। দূরে মণিকর্ণিকা ঘাট দেখা যাচ্ছে। বলা হয় এখানকার চিতার আগুন নাকি কখনো নেভে না, এখানে দাহ করলে সরাসরি মোক্ষ লাভ হয়। কথিত আছে সতীর দেহত্যাগের পর মহাদেব সতীর দেহ নিয়ে নৃত্য শুরু করেন তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টা টুকরো করেন। তখন পৃথিবীতে 51টা টুকরো যেখানে পড়েছে সেটাই সতীপীঠ তৈরি হয়েছে। ঠিক তখন সতীহারা শিব এই মণিকর্ণিকা ঘাটে এসে ধ্যানে মগ্ন হন এবং সোজা মণিকর্ণিকা ঘাটের করিডোর থেকে তিনি মন্দিরে প্রবেশ করেন। তখন থেকেই বেনারস মহাদেবের বাসস্থান হয়ে ওঠে। এখন আমরা এসেছি মণিকর্ণিকা ঘাটের পাশে গঙ্গার ঘাট থেকে বিশ্বনাথ মন্দির যাওয়ার নবনির্মিত প্রশস্ত করিডোরে। এই করিডোরের দুপাশে রয়েছে বিভিন্ন রকমের অফিস, অডিটোরিয়াম, খাবার জায়গা, পূজা সামগ্রীর অনেক রকম দোকানপাট। যারা সিঁড়ি ব্যবহার করতে পারবেন না তাদের জন্য এখানে এক্সকালেটরও রয়েছে। এখান থেকেই দর্শনার্থী তীর্থবাসীদের লাইন শুরু হচ্ছে। দেখুন, এত রাতেও বহু দর্শনার্থীদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। এর পাশেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির এবং অন্নসত্র, যেখানে বিনামূল্যে 3 বেলা পেট ভরে প্রসাদ পাওয়া যায়। যেহেতু বিশ্বনাথ দেবের মন্দিরের মধ্যে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়, সেই জন্যে আমি ভেতরকার দৃশ্য দেখাতে পারলাম না। আমরা কিন্তু এখান থেকে পুজো দিইনি। আমরা ভোরবেলা 7:30টার সময় 4 নম্বর গেট থেকে লাইনে 2 ঘন্টা দাঁড়িয়ে বাবা বিশ্বনাথের পুজো দিয়েছি। সেই দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি বলে আপনাদের কাছে সেই মুহূর্তের দৃশ্য দেখাতে পারলাম না। মোবাইল, চামড়ার ব্যাগ, ঘড়ি আর চটি সব কিছুরই রাখার ব্যবস্থা। গলির দুপাশে প্রচুর দোকান রয়েছে, সেখানে রয়েছে ফুলের ডালি। সেখান থেকে ফুল সংগ্রহ করে আমরা ভেতরে প্রবেশ করি, বাবা বিশ্বনাথের সামনে দর্শন করে এবং পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসি। আমরা এবার এসে পৌঁছেছি 4 নম্বর গেটের দিকে যেতে একটি রেস্টুরেন্টে। খাওয়ার পর আমরা দেখতে পেলাম একটি মন্দির, কাশী রাজাদের দ্বারা নির্মিত বহু প্রাচীন একটি কালী মন্দির, যেটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটা অংশই বেদখল হয়ে পড়েছে। কিন্তু এর অপূর্ব শিল্পকলা আমাদের মুগ্ধ করল। প্রতিটি দেওয়ালে ফুটে উঠেছে অসম্ভব সুন্দর ভাস্কর্য, যা সকলকেই একেবারে মুগ্ধ করে দেবে। দেখুন কি অপূর্ব শিল্পকলা, প্রতিটি দেওয়ালে, করিডোরে কি অসম্ভব সুন্দর। দেখুন, মুগ্ধ চোখে আমরা এসব দর্শন করে নিজেদের একটু ক্যামেরাবন্দি করে আমরা এবার বেরিয়ে পড়লাম। এবার আমরা এসে পৌঁছালাম সর্বেদা মন্দিরে। সর্বেদা মন্দিরে কোনো দেবতার পূজা হয় না, এখানে শুধু বিহঙ্গম মেডিটেশন হয়। এই মন্দিরের উচ্চতা 180 ফিট। এই মন্দিরটি বেনারস থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে। মন্দিরের চারিদিকে ফুটে রয়েছে অপূর্ব সুন্দর ভাস্কর্য। প্রাচীন মন্দির ও আধুনিক মন্দিরের মিলিত সমন্বয়ে তৈরি হয়েছে এই সর্বেদা মন্দির। নিখুঁত কারুকার্যময় নকশা করা ভাস্কর্য শিল্পকলা
ভীষণ সুন্দর এই মন্দিরের প্রাঙ্গণ। চটি, চামড়ার ব্যাগ বাইরে জমা দিয়েই ভেতরে প্রবেশ করতে হয়। অপূর্ব শিল্পকলা মন্দিরের দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে। তারই মধ্যে দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এখানে পাথর কেটে অপূর্ব সুন্দর কারুকার্য তৈরি করা হয়েছে। সম্পূর্ণ মন্দিরটি জুড়ে রয়েছে অপূর্ব শিল্পকলা, যা মনকে আনন্দে ভরিয়ে দিচ্ছে। অপূর্ব দৃশ্য, চারিদিকে প্রচুর লোক সমাগম, প্রচুর ভক্তের ভিড় রয়েছে। সম্পূর্ণ মন্দিরটি দর্শন করে আমরা এবার বেরিয়ে পড়ছি। এরপর আমরা পৌঁছালাম বেনারসের তুলসী মানস মন্দিরে। বলা হয় তুলসীদাস এখানে রামচরিত মানস লেখা সমাপ্ত করেছিলেন, তাই তার নামেই এই নামকরণ করা হয়েছে। শান্ত নিরিবিলি এই মন্দিরটি প্রত্যেকেরই মন কেড়ে নিল। এবার আমরা বেরিয়ে পড়লাম রামনগর ফোর্ট। পথে পেয়ে গেলাম বেনারসের বিখ্যাত লস্যি। সত্যি বেনারসের লস্যির মতো টেস্ট কিন্তু আর কোথাও পাওয়া যায় না। এবার আমরা এসে পৌঁছেছি রামনগর ফোর্টে। রামনগর ফোর্টের গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। প্রচুর ভিড় রয়েছে এখানেও। গেটের ভেতর দিয়ে আমরা প্রবেশ করলাম। ভেতরের চারিদিক ঘুরে দেখতে কোনো টিকিট মূল্য নেই, কিন্তু মিউজিয়ামে প্রবেশ করলে তার টিকিট মূল্য রয়েছে। এখানে মিউজিয়ামে প্রবেশ করতে 80 টাকা করে মাথাপিছু টিকিট কাটা হয়। আমরা মিউজিয়ামের টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করছি। 1750 সালে কাশীর নরেশ বলবন্ত সিং এই ফোর্টটি নির্মাণ করেছিলেন। প্রচুর দর্শনার্থীর ভিড়ও রয়েছে আজ এখানে। মিউজিয়ামে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ না, সেই জন্যে মিউজিয়ামের ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। মিউজিয়ামের ভেতরে রয়েছে রাজাদের ব্যবহৃত গাড়ি, প্রচুর অস্ত্রশস্ত্র রয়েছে, বিশাল ঘড়ি। সব কিছু নিয়ে মিউজিয়ামটি খুব সুন্দর। আমরা সব কিছু দর্শন করে এবার ফোর্ট থেকে বেরিয়ে আসছি। নিজেদের একটু ক্যামেরাবন্দি করে নিলাম। পাশে রয়েছে কামান। চারিদিকের অপূর্ব দৃশ্য দর্শন করে আমরা খুব এনজয় করলাম। এখন আমরা বেরিয়ে আসছি, নিজেদের একটু ক্যামেরাবন্দিও করে নিলাম। বেনারস এমন একটি শহর যেখানে প্রতিটি রাস্তায় এবং প্রতিটি গলিতে লুকিয়ে রয়েছে ইতিহাস। পাওয়া যায় পৃথিবী বিখ্যাত বেনারসি শাড়ি, পাওয়া যায় বেনারসি পান, রাবড়ি, আরও বিভিন্ন ধরনের মিষ্টি, সরভাজা। অপূর্ব তার স্বাদ, একবার খেলে সত্যিই প্রাণ জুড়িয়ে যায়, কোনোদিনও ভোলা সম্ভব নয়। এবার আমরা এসে পৌঁছালাম বিড়লা মন্দিরে। বেনারস ইউনিভার্সিটির গেটের ভেতর দিয়ে আমরা বিড়লা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এশিয়ার বৃহত্তম ইউনিভার্সিটি এটি। চলে এলাম বিড়লা মন্দিরে। এই বিড়লা মন্দিরটি বিজেউয়ের ভেতরেই অবস্থিত। মদনমোহন মালব্যের ইচ্ছায় এই মন্দিরটি বিড়লা গোষ্ঠী তৈরি করেছিল। অপূর্ব ভাস্কর্য এই মন্দিরটিতে। কাশী বিশ্বনাথ মন্দিরের অনুকরণেই এই মন্দিরটি তৈরি হয়েছে। ভিতরে রয়েছে শিব মন্দির। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরে রয়েছে বড় জায়গা, এর মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি। ভেতরে রয়েছে শিব মন্দির। শিব মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নয় বলে সেই দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না। মন্দিরের বাইরের দৃশ্য অপূর্ব সুন্দর। অশোক ফুলে ভরে রয়েছে গাছ, দেখুন কি অসম্ভব সুন্দর। আমরা কিছুক্ষণের শোভা উপলব্ধি করলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম সংকটমোচন মন্দিরে। সংকটমোচন মন্দিরে যেহেতু মোবাইল প্রথমেই রেখে দিতে হচ্ছে, সেই জন্যে তার কোনো দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। এই মন্দিরটি শ্রী মদনমোহন মালব্য তৈরি করেছিলেন, আর মন্দিরের ভেতরে হনুমানজির মূর্তিটি তুলসীদাস নিজে মাটি দিয়ে তৈরি করেছিলেন। প্রতিদিনই প্রচুর দর্শনার্থীর ভিড় হয় এখানে। ভীষণ জাগ্রত এই সংকটমোচন মন্দির।
হনুমানজির এই মন্দিরটি দেখতে বহু লোক প্রতি বছর এখানে ভিড় করে আসে। বেনারসের অলিতে গলিতে রয়েছে প্রচুর মন্দির। বিশ্বনাথ মন্দিরটি গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত। সাদা রঙের মন্দিরে 15.5 মিটার উঁচু চূড়াটি সোনা দিয়ে মোড়া। কাশী বিশ্বনাথ মন্দিরের শিবলিঙ্গটি মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। বিশ্বনাথ মন্দির খোলা হয় রাত 2:30টার সময়। 3টে থেকে 4টে পর্যন্ত মঙ্গল আরতি হয়, আর সাধারণ ভক্তরা সকাল 8টা থেকে 11টা পর্যন্ত পুজো দিতে পারে। আমার বেনারস ভ্রমণের পর্বের সাথে ও প্রতিটি দেশের সাথে সম্পূর্ণরূপে যারা জুড়ে রয়েছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।